হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, তোমরা একটা নতুন রেসিপি দেখো। এটা হচ্ছে একটা ডিম আর কিছু পটল দিয়ে একটা দারুণ রেসিপি। যারা ডেলি ডেলি পটল খেয়ে অসহ্য বিরক্ত হয়ে যাচ্ছ, তারা একবার আমার এই রেসিপিটা করো, দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তার জন্য দেখো, পটলের আগে খোসাগুলো একদম ছিলে নিয়ে সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এতে কোনো আলু অ্যাড করবে না। এইভাবে তোমরা পটলগুলোকে কেটে ধুয়ে নেবে। এবং একটা ডিম নিয়ে নিয়েছি বাটিতে। তারপরে দেখো, পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে তোমরা ঠিক এইভাবেই ডুমো ডুমো করে কাটবে। কিছু কাঁচা লঙ্কা এবং রসুন কুচো করে নিয়েছি, এবং আদাকে আমি মিক্সিতে গ্রেড করে নিয়েছি। তো দেখো, চলো এবার আমি কড়াই একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা কড়ার গায়ে চারধারে বুলিয়ে নিয়েছি। এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো, ডিমটা আস্তে আস্তে ভুজিয়ার মতো করে আমি ভেজে নেব। ঠিক যেমন করে ডিমের ভুজিয়া করে, সেইভাবেই আমি ডিমটাকে ভেজে নিচ্ছি কড়াই। তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা ভেজে নেবে। এবং এতে একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করবে স্বাদ মতো। আমি সেই লবণটা স্কিপ করে গেছি। ডিমের ভুজিয়াটা ভাজার সময় সামান্য অল্প পরিমাণ একটু নুন অ্যাড করবে। দেখো, ভুজিয়াটা আস্তে আস্তে ভাজা হয়ে আসছে। মোটামুটি আমার এই ভুজিয়াটা একদম রেডি। ওটাকে ভেজে নিয়ে আমি দেখো খুন্তির সাহায্যে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই কড়াতেই আবার একটু সর্ষের তেল দিলাম। পুরো রেসিপিটা তোমরা সর্ষের তেলেই করবে, কারণ সর্ষের তেলের একটা আলাদা স্বাদ আছে। তারপর যে কেটে রাখা পটলগুলো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে পটলটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। এখন কিন্তু তোমরা কোনো নুন অ্যাড করবে না, এতে কোনো নুন দেবে না, কারণ নুন দিয়ে ভাজলে পটলগুলো জ্বরে যাবে এবং খেতেও ভালো লাগবে না। তো দেখো, নুনটা কখন দিতে হবে আমি তোমাদেরকে লাস্টে বলে দেব। এইভাবে পটলগুলোকে গরম তেলের মধ্যে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। যেমন করে আমি ভাজছি, তোমরাও এইভাবে করো। আমার রেসিপিটা একবার ফলো করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, পটলটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। দেখো, আমি তুলে নিচ্ছি। এবার একটা পাত্রে রেখে দিচ্ছি। সব পটলগুলোই মোটামুটি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার কিছু কিছু করে আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। তো তোমরাও এইভাবে করো, এবং আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, এবং কেমন হয়েছে তোমরা জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। একটা ইউনিক স্টাইলের রান্না, আমিও হয়তো না করলে জানতে পারতাম না। আমারও এটা ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখো, ওই কড়ায় সামান্য তেল দিয়ে দিয়েছি। পুরো রেসিপিটাই কিন্তু সর্ষের তেলে করবে, তোমাদেরকে আমি বারবার বলে দিচ্ছি, এখানে কোনো সাদা তেল অ্যাড করবেন না। এবং যে ডুমো ডুমো করে দেখো পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হওয়া অবধি আমাকে এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। যেমন করে আমি ভাজছি, দেখো তোমরা ওইভাবে ভাজবে। আমি কিন্তু এখনও পর্যন্ত তরকারিটাতে কোথাও এখনও লবণ অ্যাড করিনি। তো লবণটা আমি কখন অ্যাড করব সেটা তোমাদেরকে জানিয়ে দেব। এবার কুচো করা যে রসুনগুলো ছিল, সেগুলোও আমি ওই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। একসঙ্গে একটু লাল লাল করে ভেজে নেব, নাহলে রসুনের একটা কাঁচা গন্ধ ছাড়বে, তখন কিন্তু জিনিসটা খেতে একদম ভালো লাগবে না। এইভাবে পেঁয়াজ আর রসুনটাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবে। দেখো, প্রায় ভাজা হয়েই আসছে। 5 মিনিট মতো সময় ধরে ভেজে নেবে। তারপর যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম, সেইগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। তো দেখো, পেঁয়াজ আর রসুনটা আর লঙ্কাটা আমার ভাজা হয়ে এসেছে। এবার 1 চামচ হলুদ, ওই তেলের মধ্যেই 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়ো আর হলুদটাকে ওই তেলের মধ্যে একটু ভেজে নেব। দিলে দেখবে যে তরকারি রেসিপিটা আমি করব, তার কালারটাই কিন্তু আলাদা হয়ে যাবে। এখানে কোনো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব না। না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েই কালারটা কত সুন্দর আসে দেখো। তারপর যে মিক্সিতে যে আমি গ্রেড করে রেখেছিলাম আদাটাকে, সেই আদাটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি, কারণ নাহলে আদার গন্ধটা ছাড়বে। ভালো করে মশলাটাকে কষতে হবে, যেন মশলার ভেতর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। এইভাবে তোমরা মশলাটা 5 মিনিট মতো কষে নেবে।
এবার অল্প অল্প করে জল দিচ্ছি, জল দিয়ে ভালো করে মশলাটা কষবে, তাহলে মশলার গন্ধটা চলে যাবে এবং রেসিপিটা খুব সুন্দর হবে। 5 মিনিট একটু হাতে সময় নিয়ে মশলাটা কষো। দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার যে ডিমটা আমি ভুজিয়া করে ভেজে রেখেছিলাম সেই ডিমটা ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমের ভুজিয়াটা আর মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। যে একটা ডিম আমি ভুজিয়া করে ভেজে রেখেছিলাম সেটাকে মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। একটা ইউনিক স্টাইলের রান্না, আমার রেসিপিটা ফলো করো। দেখো কষতে কষতে মশলা থেকে তেল ছেড়িয়ে বেরিয়ে এসেছে। এবার যে পটলটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই পটলটাকে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসঙ্গে সমস্ত কিছুটাকে ভালো করে একটু কষে নেব। 5 মিনিট মতো হাতে সময় নিয়ে মশলার সঙ্গে ওটাকে কষতে হবে। আমি কিন্তু এখনও পর্যন্ত লবণটা অ্যাড করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। হয়তো ভাবছো যে এখনও পর্যন্ত লবণ অ্যাড করেনি, হয়তো তরকারির স্বাদটা ভালো লাগবে না, তো দেখো স্কিপ করবে না। এবার যখন দেখছো যে মশলাটা বেশ ভালো করে কষা হয়ে আসছে, পটলটাও দেখছো এখনও পর্যন্ত গোটা গোটা আছে, কিন্তু একটুও ভেঙেও যায়নি এবং নরমও হয়ে যায়নি। এইভাবে কষতে থাকবে। এবার অল্প অল্প করে জল অ্যাড করবে, 2 বাটি মতো জল দেবে, বেশি জল দেবে না, কারণ এটা ঝোল হবে না যে আমি বেশি করে জল দিয়ে দেবো। 2 বাটি জল দিয়ে দিলে তোমাদের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে। সেই জন্য আন্দাজ করে আমি বলেই দিলাম যে 2 বাটি তোমাদেরকে জল দিতে হবে। এবং এবার আমি 1 চামচ নুন স্বাদ মতো অ্যাড করলাম, কেন নুনটা জলের সঙ্গে দিয়ে ফুটিয়ে নিলে এবার নুনের যে স্বাদটা ওটা পটলের মধ্যে এসে যাবে, তখন দেখবে রেসিপিটা খেতেও ভালো লাগবে এবং পটলগুলো জ্বরেও যাবে না। দেখো রেসিপিটা আমার একদম তৈরি, ডিম পটলের রেসিপি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। যার যার আমার রেসিপিটা ভালো লেগেছে আমার চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে দিও, যে এইভাবে নিত্য নতুন রেসিপি এলে আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।